নমস্কার। আজকের আলোচনা ভাদোদারার কাছে মহিসাগর নদীর ওপর গম্ভীরা ব্রিজটা যে ভেঙে পড়ল সেই ঘটনা নিয়ে। মানে আমরা চেষ্টা করব বিভিন্ন সংবাদ প্রতিবেদন আর প্রাথমিক তদন্তের রিপোর্টের ভিত্তিতে বুঝতে যে ঠিক কী ঘটেছিল। হ্যাঁ, আর কেন এই মর্মান্তিক দুর্ঘটনাটা এড়ানো গেল না সেটাও দেখা দরকার। ঘটনাটা তো ঘটল 9 জুলাই 2025, একেবারে সকালের ব্যস্ত সময়। মুজপুর আর গম্ভীরার মধ্যে যোগাযোগের ওটাই তো প্রধান সেতু ছিল। ঠিক, সময়টা ছিল সকাল 7:30 থেকে 8:45টার মতো, তাই না? সেতুর একটা বেশ বড় অংশই তো ভেঙে পড়ল নদীতে। হ্যাঁ, আর সেই সময়ে বেশ কিছু গাড়িও ছিল ওটার উপর। মানে প্রাথমিক খবরে যা জানা যাচ্ছে, অন্তত একটা কি দুটো ট্রাক, একটা পিকআপ ভ্যান, কিছু ছোট ভ্যান, অটো, দুটো মোটরসাইকেল সবই নদীতে পড়ে যায়। আর হতাহতের সংখ্যা প্রথমে তো কম শোনা যাচ্ছিল। হ্যাঁ, প্রথমে 9 থেকে 11 জনের মৃতদেহ উদ্ধারের খবর আসে, কিন্তু দুঃখের বিষয় হলো সংখ্যাটা বাড়তে বাড়তে শেষ পর্যন্ত 20 জনে দাঁড়ায়। আহতও হয়েছেন প্রায় 9-10 জন, আর কিছু মানুষ তো নিখোঁজও ছিলেন প্রথমে। আচ্ছা, উদ্ধার কাজে কারা ছিলেন? মানে সরকারি সংস্থা কারা? NDRF মানে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, SDRF বা রাজ্যের বাহিনী, আর ফায়ার ব্রিগেড সবাই খুব দ্রুত নেমেছিল উদ্ধার কাজে। কিন্তু এর পাশাপাশি স্থানীয় মানুষদের কথাও তো খুব শোনা যাচ্ছে, তাই না? তাদের ভূমিকা নাকি অসাধারণ ছিল। একদম। দাবকা, মুজপুর, ভাদু, পাদ্রা এইসব গ্রাম থেকে 100 জনেরও বেশি মানুষ কিন্তু নিজেদের উদ্যোগে ঝাঁপিয়ে পড়েছিলেন। মানে দড়ি, নৌকা যা হাতের কাছে পেয়েছেন তাই নিয়ে খাবার, জল দিয়েও সাহায্য করেছেন তারা। বাহ, এটা সত্যিই প্রশংসার। তাদের সাহায্যটা খুব দরকারি ছিল, কারণ নদীর ওই অংশে প্রায় 10 ফুট গভীর বালি আর কাদা জমেছিল। উদ্ধার কাজটা সেই জন্য খুব কঠিন হয়ে পড়েছিল। এর মধ্যেই তো কিছু বীরত্বের কথাও সামনে এসছে। গণপত সিং রাজপুত নামে একজন ট্রাক চালক। হ্যাঁ, উনি নিজে আহত হওয়া সত্ত্বেও নরেন্দ্র পারমার নামে আরেকজনকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। যদিও পারমার পরে হাসপাতালে মারা যান দুঃখজনকভাবে। খুবই দুঃখজনক। আরও কয়েকজন স্থানীয় যুবকের নামও সামনে যাচ্ছিল। রবি সিং বারাড, অজয় সিং পারমার, অর্জুন ভাই পারমার। হ্যাঁ, এরা 7-8 জনকে জীবিত উদ্ধার করেছিলেন। সত্যি অসাধারণ কাজ। কিন্তু এই বীরত্বের গল্পের পাশাপাশি একটা বড় প্রশ্নও তো উঠছে। এত পুরনো একটা ব্রিজ, এর অবস্থা কি আগে থেকে জানা ছিল না? মানে প্রাথমিক তদন্ত কি বলছে? প্রাথমিক তদন্তে যেটা মনে করা হচ্ছে, ব্রিজের কাঠামোর একটা গুরুত্বপূর্ণ অংশ মানে পেডেস্টাল আর আর্টিকুলেশন জয়েন্ট সেটাই ভেঙে গেছিল, আর তার ফলেই পুরো কাঠামোটা অস্থিতিশীল হয়ে পড়ে আর ভেঙে যায়। কিন্তু এটা কি হঠাৎ করেই হলো? আগে কোনো ইঙ্গিত ছিল না? এটাই তো সবচেয়ে অবাক করার মতো বিষয়। শোনা যাচ্ছে 2021 সালের একটা সরকারি রিপোর্টে নাকি এই ব্রিজটাকে ব্যবহারের অযোগ্যই বলা হয়েছিল। বলেন কি, 2021 সালেই? তাহলে এতদিন চলছিল কিভাবে? সেটাই তো প্রশ্ন। শুধু তাই নয়, 2022 সালে লক্ষ্ণৌ দরবার নামে একজন সমাজকর্মীকে নাকি একজন কর্মকর্তাই জানিয়েছিলেন যে ব্রিজটা বেশি দিন টিকবে না। এমনকি 2022-23 সালে স্থানীয় মানুষজন ব্রিজে ফাটল আর কম্পনের কথাও জানিয়েছিলেন। তার মানে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেরকম কিছু চোখে পড়ছে না। আর এটাই কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়। মনে করে দেখুন, এর আগেও তো মোরবি, পালানপুর, হালবাদেও ব্রিজের সমস্যা বা ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এটা যেন একটা ধারাবাহিক অবহেলার ছবি তুলে ধরছে। এটা তো সাংঘাতিক ব্যাপার। প্রশাসনিক স্তরে এখন কি হচ্ছে? কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য সরকার সড়ক ও ভবন নির্মাণ বিভাগের মানে R&B ডিপার্টমেন্টের 4 জন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে। নামগুলো হলো NM নায়াকাওয়ালা, UC প্যাটেল, RT প্যাটেল আর JB শাহ। আচ্ছা, আর তদন্ত? একটা 6 সদস্যের তদন্ত কমিটি গড়া হয়েছে। তাদের 30 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। আর রাজ্যের সব পুরনো ব্রিজ আর ফ্লাইওভারের স্ট্রাকচারাল অডিট করারও নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিপূরণের কোনো ঘোষণা হয়েছে? হ্যাঁ, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর আহতদের 50,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আরে রাজনৈতিকভাবে নিশ্চয়ই এটা নিয়ে অনেক কথা হচ্ছে। অবশ্যই। আম আদমি পার্টি, কংগ্রেস এরা এটাকে অপরাধমূলক অবহেলা বলছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছে তারা। প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্কর সিং বাঘেলাও একই ধরনের প্রশ্ন তুলেছেন, মানে গাফেলতির দিকে ইঙ্গিত করেছেন। এই ঘটনার সামাজিক আর অর্থনৈতিক প্রভাবটাও তো কম নয়, তাই না? ব্রিজটা তো খুব গুরুত্বপূর্ণ ছিল। খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্থানীয় কৃষি আর শিল্প শ্রমিকদের যাতায়াতের জন্য।
এখন প্রায় 50 কিলোমিটার ঘুরপথে যেতে হচ্ছে। ভাবুন একবার, 1.5 ঘন্টা বেশি সময় লাগছে, আর রোজ প্রায় 200-250 টাকা অতিরিক্ত খরচ। ছাত্রছাত্রীদেরও তো খুব অসুবিধা হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, তাদেরও সময় নষ্ট হচ্ছে। আর একটা চিন্তার বিষয় ছিল, দুর্ঘটনায় একটা রাসায়নিক ট্যাঙ্কারও পড়েছিল। তবে গুজরাট দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা জিপিসিবি জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কোনো বড় দূষণ ছড়ায়নি। আচ্ছা, ভবিষ্যতের জন্য কি ভাবা হচ্ছে? শুধু তদন্ত আর ক্ষতিপূরণেই কি শেষ, নাকি কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে? কিছু পদক্ষেপের কথা শোনা যাচ্ছে, যেমন তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য জুড়ে পুরনো সেতুগুলোর অডিট তো হচ্ছেই। নিয়মিত লোড টেস্ট, ফাটল পর্যবেক্ষণ, এইসব নতুন রক্ষণাবেক্ষণ পদ্ধতি চালুর কথাও ভাবা হচ্ছে। আর সাধারণ মানুষ যাতে সহজে জানাতে পারে সেরকম কিছু। হ্যাঁ, একটা হুইসেল ব্লোয়ার পোর্টাল তৈরির কথাও নাকি ভাবা হচ্ছে, যাতে মানুষজন ঝুঁকি দেখলে সহজেই রিপোর্ট করতে পারে। আর প্রায় 212 কোটি টাকা খরচে একটা নতুন ব্রিজ তৈরির টেন্ডারও ডাকা হয়েছে। তাহলে সব মিলিয়ে দেখলে গম্ভীরা ব্রিজ ধস শুধু একটা দুর্ঘটনা নয়, এর শিকড়টা আরও গভীরে। একদম তাই। এটা আসলে দীর্ঘদিনের অবহেলা, বারবার পাওয়া সতর্কতাগুলোকে পাত্তা না দেওয়া, আর যাকে বলে প্রাতিষ্ঠানিক ব্যর্থতা, তারই একটা করুণ পরিণতি। এটা শুধু একটা বিচ্ছিন্ন ব্রিজ ভেঙে পড়া নয়, এটা রাজ্যের পরিকাঠামো রক্ষণাবেক্ষণে যে একটা বড়সড় সমস্যা আছে সেদিকেই আঙুল তুলছে। মানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর রাজনৈতিক সদিচ্ছার অভাবটা স্পষ্ট। আলোচনা প্রায় শেষের দিকে, কিন্তু একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই ভয়ঙ্কর ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা কি ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়ানোর জন্য সত্যি যে মৌলিক পরিবর্তনগুলো দরকার সেগুলো আনতে প্রস্তুত, নাকি এটাও সময়ের সাথে সাথে আর 5টা ঘটনার মতো আলোচনার বাইরে চলে যাবে? এই প্রশ্নটা মনে আমাদের সবার ভাবা দরকার।